ক্যারিবিয়ান দ্বীপে এবার কঠিন চাপে বাংলাদেশ। টাইগারদের মনে ভয় ধরিয়ে এবার কঠিন মন্তব্য করে বসলেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। অ্যান্টিগা টেস্টে বড় হারের সংখ্যায় বাংলাদেশ। চতুর্থ দিনে টাইগারদের ৩৩৪ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে দিন শেষ করে সফরকারীরা। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট। ৩টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছেন দুই ক্যারিবিয়ান পেসার কেমার রোচ ও জাইডেন সেলস। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন রোচ, আর তখনই বাংলাদেশকে নিয়ে কঠিন মন্তব্য করেন রোচ। কিন্তু কি বললেন এই ক্যারিবিয়ান গতি তারকা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। টাইগারদের চাপে ফেলতে পেরে বেশ খুশি তিনি। রোচ বলেন, আমাদের বোলিং গ্রুপের প্রশংসা না করে উপায় নেই। ভেরি হাইলি স্কিলফুল বোলিং গ্রুপ। আমাদের মধ্যে যোগাযোগ আর বোঝাপড়া ভালো ছিল। বল হাতে ভালো একটা শুরু যাচ্ছিলাম। আমি ও জাইডেন সেই শুরুটা করতে পেরেছি, আর ১-২টি উইকেট তুলে নিতে পারলেও ভালো হতো। তিনি আরও বলেন, ছেলেরা নিজেদের মেলে ধরেছে। দ্বিতীয় ইনিংসে কাজটা সহজ ছিল না। প্রথম ইনিংসে অনেকক্ষণ ব্যাট করতে হয়েছে, তবে বল হাতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা ফ্যান্টাস্টিক। বোলিং গ্রুপের প্রশংসা করতে চাই। নিজেদের মধ্যে বোঝাপড়া দারুণ ছিল। দারুণ ইউনিট এর অংশ হতে পেরে আমি খুবই খুশি। ৩৩৪ রানে টার্গেট দেওয়ার প্রসঙ্গে এই ক্যারিবীয় পেসার আরও বলেন, পরিকল্পনা ছিল বাংলাদেশের ব্যাটারদের জন্য যতটা সম্ভব কঠিন করে তোলা, রান রেট কম রেখে ভালো জায়গায় বল করে ব্যাটারদের চাপে রাখা। বোলাররা সেই কাজটি খুব ভালোভাবে করেছে। দ্রুতই 2টি উইকেট চলে যায়। আমি একটা পাই, আরেকটা পাই জাইডেন। এরপর আরও 5টি উইকেট পড়ে যায়। যে এনার্জি নিয়ে ছেলেরা বল করেছে আমি তাতে খুবই খুশি। কিছু ক্যাচ হাতছাড়া হয়েছে, জানিয়ে আমাদের কথা বলতে হবে। তবে বোলিং ইউনিটের সুযোগ তৈরি করেছে, এটাই তো চাওয়া থাকে। এদিকে আইপিএল এর 17তম আসর বসবে আগামী বছর। তার আগে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী মেগা নিলাম। সেই মেগা নিলামে তরুণ প্রতিভাবান ক্রিকেটারের নাম যেমন ছিল রথী মহারথীদেরও। বাংলাদেশের 12 জন খেলোয়াড়ের নাম ছিল মেগা নিলামে। নিবন্ধনের তালিকায় রয়েছেন তারা, কিন্তু 10 ফ্র্যাঞ্চাইজি কেউই কোনো বাংলাদেশি খেলোয়াড়ের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। ফলে এবারের আইপিএল কোনো বাংলাদেশি খেলোয়াড় ছাড়াই অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশের চেয়ে ঢের পরে আন্তর্জাতিক ক্রিকেটের নাম লেখান আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে ঠিকই কড়াকড়ি পড়েছিলেন নিলামে। সোমবার আইপিএল এর মেগা নিলামে দ্বিতীয় দিনেও বাংলাদেশের কোনো খেলোয়াড় দল পাননি। ফলে বাংলাদেশিদের কাছে আইপিএল এর আগামী আসর কিছুটা হলেও বিবর্ণ হয়ে গেল। তবে তাতে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসরের আয়োজকদের থোড়াই কেয়ার। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি20 আসরে বাংলাদেশিদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া সেভাবে কেউই আইপিএলে আলো ছড়াতে পারেনি। এই দুজনের বেশ কয়েকটি আসরে খেলার সুযোগ রয়েছে। শিরোপার স্বাদও পেয়েছে সাকিব ও মোস্তাফিজ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ।